হাই, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আর আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি মুখ ধুয়ে চলে এসেছি, এখন চা খাইনি। তো তোমরা সকলে কেমন আছো? আমাদের আজকে নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এই বিছানা মানে ঝেড়ে টেরে আমি চাদরটা পাতে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসতেছি পরে। ঠিক আছে বন্ধুরা, টাটা এখনকার জন্য। বন্ধুরা, আমার বিছানা গুছানো হয়ে গেছে। এই যে আমি বালিশের কভারগুলো খুলে দিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে দেব, তারপরে লাগাবো। আর যে দুটো আছে সেগুলো লাগাই দেবো বালিশের কভারগুলো বালিশের মধ্যে। তো হয়ে গেছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ওই যে দেখো, আমার ছেলে আজকে পড়তে যায়নি, মানে পড়া নাই আজকে, ওই জন্য বাড়িতে বই নিয়ে বসেছে। এই যে দেখো বন্ধুরা, আমি আমার বই পড়ি, তোমরা দেখতে থাকো। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বন্ধুরা। তো এখনকার মতো এখানেই। তো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি কাপড় ভিজায় জল ভরায়। এখানে আমার মা কাজে যাবে, সেই জন্য আমি এসে পানগুলো রেডি করে দিই, সুপারি টুপারিগুলো কাইটে প্যাকেটে ভরায় দিই, নিয়ে চলে যাবে। সারাদিনে কাজ করে, সেই জন্য পানটা লাগে, খায়। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আমি পান টান কেটে দিই, তোমরা দেখতে থাকো। সব কিছু রেডি করে দেবো। সেই জন্য আমিও একটু একটু পান সুপারি খাই, একটু না ভালোই খাইতাম, এখন একটু একটু করে খাই। পান সুপারি খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছিলো, পান সুপারিটা লাগে। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। এখনকার জন্য এতটুকুই। তোরা দেখো, আমি এই যে কাপড় ধুয়ে চলে এসেছি, এখন কাপড়গুলো মেলতে যাব। চলো তোমাদের সাথে শেয়ার করি কাপড়গুলো মেলার। তারপরে গাছে আমাদের শাক বাড়িতে জল দিব, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আমি কাপড়গুলো মেলে দিই। এই যে দেখো, আমি এখানে কাপড় মেলবো। বন্ধুরা, তোমাদেরকে আমি কাপড় মেলাটা দেখতে দিই। এই যে এখানে আমরা মেলবো। বন্ধুরা দেখো, আমি এখন শাক বাড়িতে জল দিতে চলে এসেছি। এই যে শাক বাড়িতে মা বলে গেছিলো যে জল দেওয়ার কথা, সেই জন্য আমি এখন জল দিতে চলে এলাম।
এখানে দেখো ভুট্টার গাছ গেড়েছে মা। তো বন্ধুরা আমি তো তোমাদেরকে দেখালাম যে শাক বাড়িতে আমি জল দিচ্ছি, তো দেখো আমি এখানে গাছের গোড়াতেও জল দিয়েছি, কিন্তু এটা দেখাতে পারিনি, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য দেখাইনি। এখানে দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ভাত নিয়ে চলে এসেছি, বাটা মাছ আলু বেগুন দিয়ে ঝোল আর আলু ভাজা, আর ওদিকে গিমা শাক ভাজা। তো তোমাদের ওদিকে এই শাকটার নাম কি আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, ঠিক আছে বন্ধুরা? তো রাখি, পরে দেখা হচ্ছে। আর বন্ধুরা আমি এখন আসছি আলু চিপস বানাবার জন্য, আলু ঝোল দিয়ে কাটতে। পুরো রোদ রোদ উঠেছে না, শুকাই যাবে আলু চিপস বানালে। তো এটাই দেখো তোমরা দেখতে থাকো। যে আমি আলু চিপস কেটে ধুয়ে সব কিছু নিয়ে আসলাম, এখন এগুলো সেদ্ধ হবে, তারপরে রোদে শুকাতে দিব। দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো বন্ধুরা গুড আফটারনুন। আর এই যে দেখো আমি যে আলু চিপস তখন ছুলছিলাম বানানোর জন্য, এই যে বানিয়েছি, এখন রোদে শুকোচ্ছি এটাকে, তারপরে তেলে ভেজে খেয়ে নেব, পাঁপড় হয়ে গেল। আর আমাদের এদিকে হাওয়া দিচ্ছে পুরো, দেখো পুরো হাওয়া চলছে একদম। আবার বন্ধুরা আবার অনেকক্ষণ পরে চলে এসেছি। তো এখন বাজে 9:47। তো আজকে এই ব্লগটা এখানেই এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো লাইক নাইট বন্ধুরা, গুড নাইট বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব। তো টাটা, আবার একটা নিউ ব্লগ নিয়ে আসবো।